এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো গোল্ডের অ্যানালাইসিস নিয়ে আসলাম, 1 ঘন্টা চার্টে আসি। তো প্রতিদিন আসলে ভিডিও এভাবে দেওয়া হয়ে উঠে নাই, একটু ব্যস্ত ছিলাম। এটা সবাই জানেন, আমি একটু ব্যস্ত থাকি, ফ্রি টাইমে হচ্ছে মূলত ভিডিও দিকে থাকি। তো এই সপ্তাহ থেকে হয়তো বা রেগুলার ভিডিও পাবেন। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য থাকলে নিচে কমেন্টস বক্সে ওখানে করতে পারেন। আমি যখন ফ্রি থাকি তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গোল্ড চার্টে আছি, 1 ঘন্টা চার্টে। আজকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আজকে কিন্তু ব্যাংক হলিডে। তো সেই হিসাবে ব্যাংক হলিডে হচ্ছে ইউএসএ ব্যাংক হলিডে এবং জাপানিজ ব্যাংক হলিডে। সেই হিসাবে মার্কেট একটু তারতম্য অন্যরকম হইতে পারে। তো তারপরেও গোল্ডের একটা যে প্রভাব চলতেছে সেই হিসাবে মার্কেটে একটু আপ ডাউন থাকবে। তো গত সপ্তাহে লাস্ট একটা ভিডিওর পরে আর কোনো ভিডিও দিই নাই, কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু সব কিছু আপডেট দেওয়া হয়েছে। ওখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা আদায় করে নিয়েছেন যারা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত আছেন। যারা নাই, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে যুক্ত হয়ে যাবেন। তো আমরা আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে, যেহেতু আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই, আমরা টেকনিক্যালভাবেই ধরার চেষ্টা করব। এই যে নিচে যে লাইনটা আছে 4570, এইটাকে এসএল ধরে আজকে সারাদিনে আমরা বাই থাকার চেষ্টা করব। ওকে, এখানে দেখেন একটা ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনকে কিন্তু বিচ্যুতি করে গত সপ্তাহে মার্কেট উঠছিল এবং উপরে আমার আর একটা রেসিস্ট্যান্স জোন দেওয়া ছিল। সেই রেসিস্ট্যান্স জোন থেকে কিন্তু মার্কেটটা আবার ডাউন হয়েছে। তো আজকে কিন্তু এই ট্রেন্ডের এখানে এসে কুতুর পুতুর করতেছে। অতএব হালকা যদিও নামে, হালকা একটু নামতে পারে। সেই ক্ষেত্রে 4570কে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকুন। আর 4570 এটা যদি ক্রস করে তাহলে নেক্সট স্টেপ হচ্ছে 4560, এইটাকে ক্রস করতে হবে। এটাকে ক্রস করলে দেন হচ্ছে মার্কেট ডাউনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, তবে সেটা আশা করতেছি না। মার্কেট একটা সংকীর্ণ জোনের মধ্যে ঘুরবে আশা করি। সেটা হচ্ছে 4644 আর হচ্ছে 4570। এই যে জোনটা আছে, এই জোনের মধ্যে মার্কেট লাড়াচাড়া দিয়ে থাকতে পারে, আজকের দিনের জন্য আটকে থাকতে পারে, যদি বিশেষ কোনো ফান্ডামেন্টাল ইফেক্ট না ঘটে, ভূ রাজনৈতিক ঘটনা না ঘটে, তার আগ পর্যন্ত আমরা এখানে দেখতে পারি। সেই হিসেবে আমরা বাই টার্নে থাকার চেষ্টা করি। এসএলটা আমরা ধরবো হচ্ছে 4570 বা তার একটু নিচে, সবচাইতে বেটার হয় 4550। 4550কে এসএল ধরে, 4550কে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকার চেষ্টা করেন। একটা ভালো প্রফিট এখান থেকে টুকটাক করে আদায় করে নেওয়া সম্ভব। অর্থাৎ স্কাল্পিং করবো আমরা ডে ট্রেডিং হিসাবে এখান থেকে স্কাল্পিং করে বের করে নিয়ে আসবো একটা প্রফিট। আর লং টাইম ট্রেডের ক্ষেত্রে একটা হিউজ ব্যালেন্স থাকা লাগে এবং ওইভাবে ফেলায় রাখা লাগে। ওইভাবে আসলে গোল্ডের ক্ষেত্রে আমি বলবো না যে লং টাইমে থাকেন, ডে ট্রেডিং করেন বা উইকলি বের হয়ে আসাটাই সবচাইতে ভালো, কারণ যে বর্তমানে যে মার্কেটের পরিস্থিতি তাতে এই জিনিসটা আসে। তো আজকে টেকনিক্যাল ভিউ এইটাই। যদি মার্কেটকে এখান থেকে একটু মানে এই ট্রেন্ডের নিচে পান তাহলে একটা সংক্ষিপ্ত সেল দিতে পারেন। সেল দেওয়ার কথা আমি বলতেছি না, দিতে পারেন, সাময়িক সময়ের জন্য দিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া লাগে। এবং এইখানে যদি 4580-র আশেপাশে পেয়ে যান মার্কেটকে তাহলে আবার বাই। ওকে, আর এখান থেকেও বাইয়ে থাকতে পারেন, সেটা 4640 এই পর্যন্ত টিপি রাখতে পারেন। এখান থেকে আমরা একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের যদি কপি ট্রেডিংয়ের কথা বলি, তো কপি ট্রেডিংয়ের আমাদের যে এক্সনেক্সের কপি ট্রেডিং ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে। যার দরুন হচ্ছে আমরা এমকিউলে নতুন একটা এমকিউল 5-এ নতুন একটা কপি ট্রেডিং সিস্টেম চালু করছি। গত মাসের যদি আমরা প্রফিট দেখি তাহলে এপ্রিলে আমরা 12.95% প্রফিট অলরেডি নিয়ে নিয়েছি এবং মে মাসে আমাদের কিন্তু 10% প্রফিট হয়ে গেছে, যেটা মানে 5 to 10%, 20%, এটা কিন্তু পারফেক্ট রেশিও। তো এটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা যদি এইটার লসের ইটা দেখি, আমাদের ড্রডাউন মাত্র হচ্ছে 17% আর প্রফিট রেশিও হচ্ছে 89%। 10%-এর মতন হচ্ছে আমাদের লসের ইটা এখানে। আর আমাদের ভিআইপি টিমের যদি পোর্টফোলিও দেখি তাহলে ভিআইপি টিমের আমরা যে সিগন্যাল দিয়ে থাকি সেই সিগন্যালের ড্রডাউন হচ্ছে 11% আর প্রফিট রেশিও হচ্ছে 90%। এটাও আমাদের যদি গত জানুয়ারি থেকে এখানে হিস্টোরিটা আছে, জানুয়ারিতে 11%, ফেব্রুয়ারিতে 27%, মার্চে একটু লসে ছিল, এপ্রিলে প্রফিট 14%, মেতে তো চলতেছে।
এখানে যাদের ইন্টারন্যাশনাল ভিসা বা মাস্টার কার্ড আছে তারা এই জায়গা থেকে আসলে কপি করতে পারবেন, এছাড়া কিন্তু এখান থেকে কপি করতে পারবেন না। এছাড়া আমাদের হচ্ছে সি ট্রেডার আমরা চালু করছি। সি ট্রেডারে যদি খেয়াল করি, এটা নতুন চালু হয়েছে, গতকালকে হচ্ছে এটা চালু করছি আইসি মার্কেটের আন্ডারে। সেখানে অলরেডি আমরা একটা ভালো প্রফিট এখানে আদায় করে নিছি। $2000 দিয়ে শুরু করেছে, 2009 পর্যন্ত আসছে। মানে এখানে একটা রেশিও আছে, এটা আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, এখান থেকে টেলিগ্রাম থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আজকের অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড করবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় মার্কেট কিন্তু তার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হইতে বাধ্য। টেলিগ্রাম গ্রুপে এই বিষয়ে দেখা গেছে আমি এখানে বাই সিগন্যাল দিলাম, কিছুক্ষণ পরে এসএল হিট করে ডাউন হয়ে গেল। তাই এইগুলো হচ্ছে টেলিগ্রামের প্রত্যেকটা জিনিস আপডেট দিয়ে দেওয়া হয়, এবং টেলিগ্রামে আপনি ওখানে সব কিছু পেয়ে যাবেন, নিউজ টিউজ থেকে শুরু করে সব কিছু। সো টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।